আসসালামু আলাইকুম। আজকে আমার লাইফের এই চ্যানেলের দ্বিতীয় নাম্বার ব্লগ এটি। ব্লগটি খুবই এক্সপেন্সিভ হতে চলেছে, মানে খুবই আলাদা। এমনি 8-10টা ব্লগের মতো আজকেকার ব্লগ নয়। তো আপনারা আমার পিছনে যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ব্রিজ, যেটাকে বলা হয় গড়াই ব্রিজ। গড়াই নদীর পাশ দিয়ে আমি হেঁটে চলেছি এবং গড়াই নদীর বুকের উপর দিয়ে ব্রিজটা চলতেছে। তো আজকেকার এই ব্লগটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মানে একটি মোটিভেট একটি গল্প। এই যেই গল্পটি শেয়ার করব, এটা আপনারা শুনলে লাইফে সাকসেস হওয়ার যেই আকাঙ্ক্ষা, ইচ্ছা, এটা আপনাদের চলে আসবে। মনে করেন এক নাতি তার নানুর বাসায়, সেই নাতি শহরে থাকে আর তার নানারা মানে তার নানুদের বাসা গ্রামে। তো সেই নাতি পড়ালেখা শুরু করেছে, ক্লাস 5-এ পড়ে। তো হঠাৎ গ্রীষ্মের ছুটি দিয়ে দিয়েছে। তো স্কুল এমনিতেই গরমের যেই ছুটিটা দেয় সেই ছুটি দিয়েছে, আম কাঁঠালের ছুটি। তো নানুদের বাসায় বেড়াইতে গেছে। যাওয়ার পরে সেই নাতি সেই বৃদ্ধ নানুকে জিজ্ঞেস করতেছে যে, আচ্ছা নানু, জীবনে সফল হতে হলে কি করতে হবে? তুমি কি সফলতার সেই সূত্রটার জানো? তখন সেই নানু বলতেছে, হ্যাঁ জানি, কিন্তু তোমাকে আমার সাথে যেতে হবে। তখন বলতেছে, কোথায় যেতে হবে? তখন নানু বলতেছে, চলো যাই। তারপরে নানুর সঙ্গে সে চলে যায় যে একটা নার্সারিতে গিয়ে একই গাছ, 2টা গাছ কেনে, বট গাছ। তো বট গাছ 2টা গাছ কেনে, এই 2টা গাছ কিনে বাসায় নিয়ে চলে আসে। এইবার নাতিকে জিজ্ঞেস করে, ছোট বাচ্চা নাতিকে জিজ্ঞেস করে নানু যে, আচ্ছা বলো তো, এই 2টা গাছ একটা যদি ঘরের মধ্যে লাগাই আর একটা যদি বাইরে লাগাই, কোন গাছটা সব থেকে বেশি ভালো বেড়ে উঠবে? তখন ছোট নাতি 2 মিনিট ভেবে বলল যে, আচ্ছা নানু, এই গাছটা ঘরের মধ্যে যেহেতু থাকবে, ঘরের মধ্যে আলো বাতাস সবকিছুই ন্যাচারাল ভাবে থাকবে, কোনো প্রকার ঝামেলা হবে না, ঝড় বৃষ্টি হবে না, তারপরে তীব্র রোদ্রের ঝামেলা হবে না, মানে কোনো কিছুই সহ্য করা লাগবে না গাছটার। তার মানে এই গাছটি হচ্ছে ঘরের মধ্যের গাছটি ভালোভাবে বেড়ে উঠবে। আর দ্বিতীয়ত, বাইরের যেই গাছটি থাকবে সে অনেক ঝড়ঝাপটা, বৃষ্টি, তীব্র রোদ, এইগুলো মেনটেন করতে গিয়ে সেই গাছটা বেড়ে উঠতে পারবে না। তো নানু বলল, আচ্ছা নাতি চলো তাহলে গাছটা আমরা রোপণ করে দিই। তো গাছটা রোপণ করলো ঘরের মধ্যে, একটা টবে রোপণ করলো, আর একটা রোপণ করলো বাইরে উঠোনে একটা রোপণ করে দিল। তো 2টা গাছ যখন রোপণ করার পরে তাদের ছুটির সময় শেষ হয়ে গেল। 10-15 দিন নানুদের বাসায় থেকে গাছগুলো একটু পরিচর্যা করা শুরু করে ছুটির সময় শেষ, আবার শহরে চলে গেল। দেখতে দেখতে 4টি বছর কেটে গেল। 4টি বছর কেটে যাওয়ার পরে আবার ওই নানুদের বাসায় বেড়াইতে আসলো নাতি। এখন নাতি একটু বড় হয়ে গিয়েছে। তো এসে নানুকে প্রথমেই জিজ্ঞেস করলো, আচ্ছা নানু, তোমাকে আমি সফলতার সূত্র জিজ্ঞেস করেছিলাম কিভাবে সফল হব, কিন্তু তুমি আমাকে 2টা গাছ কিনে রোপণ করে দেখাইছিলে। তো আজকে তুমি আমাকে বলবাই, আমি তোমাকে ছাড়ছি না, বলাই লাগবে তোমাকে। তখন ওই নানু বললো, আচ্ছা তোমাকে চলো বলে দেখাই। তো ফার্স্টে ওই ঘরের মধ্যে যেই গাছটি রোপণ করা ছিল সেই গাছটির সামনে নিয়ে যাই দেখাইলো যে, নাতি দেখো এই গাছটি কত সুন্দর বড় হয়েছে। তো তখন দেখতে পারলো যে একটা ঘরের মধ্যে একটা গাছ বড় হইলে কত বড়ই হতে পারে। তো গাছটি ভালো একটু বড় হয়েছে দেখতে পারলো। তো খুব বেশি যে বড় হয়েছে তা নয়, এবং
যখন নাতিকে নিয়ে বাইরে যেই গাছটি রোপণ করেছিল সেই গাছটির সামনে যখন গেল, তখন গিয়ে ঠিক এইভাবে এই রকম বড় গাছ দেখতে পেল, ঠিক এই রকম বড় বিশাল বড় গাছ দেখতে পেল। তখন নাতি অবাক হয়ে নানুকে জিজ্ঞেস করলো, আচ্ছা নানু, বাইরের গাছটা এত ঝড় এত বৃষ্টি সবকিছু সহ্য করে এত বড় হয়ে ছড়াইলো কিভাবে, এত বৃদ্ধি পেল কিভাবে? তখন নানু তাকে ওই সফলতার গল্পটা শোনালো। বললো, দেখো নাতি, তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে অনেক অনেক বেশি ঝড় বৃষ্টি, মানে এই ঝড় বৃষ্টি রৌদ্র এইগুলো তোমার লাইফে অনেক বিপদ আসবে। এই বিপদের সম্মুখীন হতে হলে তোমাকে এই বিপদগুলো কাটিয়ে তারপরে তোমাকে সফলতার কাছে যেতে হবে। তুমি যদি অনেক বেশি শক্তিশালী হও, তুমি যত ঝড়ের মানে যত বিপদের সম্মুখীন হবা, ওই বিপদটা পার করবা, তত তুমি আস্তে আস্তে ধীরে ধীরে শক্তিশালী হবা। তো আস্তে আস্তে যখন ধীরে ধীরে শক্তিশালী হবা, তখন আস্তে আস্তে তোমার সফলতাটাও কাছে আসবে এবং তুমি মজবুত হয়ে যাবা। তুমি এই গাছটির দিকে তাকাও, গাছটি কত শক্তিশালী এবং কত বড় হয়েছে। আজ এই গাছটি এত বড় লম্বা হয়ে গিয়েছে, গাছটি আজকে সফল হয়ে গিয়েছে। আর ঘরের মধ্যে যেই গাছটি ছিল, সে আদর যত্নে, সে কিন্তু কোনো ঝড়ই তাকে সহ্য করা লাগেনি, কোনো বৃষ্টি তার গায়ে পড়েনি, সে অনেক আদর যত্নে অলসতায় মানুষ হয়েছে। তাই দেখো, সে আজকে অনেক বেশি বড় হতে পারেনি। তো এই যেই গল্পটা শেয়ার করলাম আজকের আমার এই ব্লগ ভিডিও থেকে, এই গল্পটা শেয়ারের মাধ্যমে আপনাদেরকে একটা জিনিসই আমি বোঝাইতে চাইলাম যে দেখুন, আমাদের যে কোনো সফলতা পেতে হলে অনেক বেশি সামনে বিপদ আসবে, অনেক বেশি অনেক কিছু পার করা লাগবে, সামনে অনেকেই অনেক কথা বলবে, অনেক কিছু সম্মুখীন হতে হবে। এইগুলো যদি আমরা নাই হই, যদি সহজ রাস্তা দিয়ে আমাদের সফলতা চলে আসে, তাহলে সেই সফলতা খুব বড় একটি সফলতা হয় না। আর যদি আমাদের সফল হতে গেলে আমাদের সামনে বাধা, আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা, মানুষের সমালোচনা, অনেক কিছু আমাদের সহ্য করা লাগে, তো এই বিষয়গুলো বিচার বিবেচনা করে দেখবেন যে আপনি যখন অনেক টেনশনে পড়তেছেন, আপনি বিভিন্ন ধরনের একটা কাজ শুরু করে দিয়েছেন, ইউটিউবে কাজ করতেছেন, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন, যখন দেখতেছেন যে আপনাকে পাগল বলতেছে, আপনি ভিডিও করতেছেন এইভাবে ধরে ধরে, এইভাবে দেখাচ্ছেন, সবার সামনে গিয়ে ভিডিও করতেছেন, আপনাকে দেখবেন কিছু মানুষ পাগল বলবে, কিছু মানুষ আপনাকে নিয়ে হেয় করবে, আপনার বাসা থেকে এই কথা বলবে, ওই কথা বলবে, বিভিন্ন ধরনের চাপ আসবে। তো এইগুলো মোকাবেলা করে আপনি যখন আপনার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যাবেন, তখন দেখবেন যে আপনি এত বড় হয়ে গিয়েছেন, আপনার সফলতা যখন আপনার হাতে চলে এসেছে, হাতের মুঠোই চলে এসেছে, আপনি নিয়ে চলে এসেছেন, তখন দেখতে পারবেন আপনি অনেক বড় হয়ে গিয়েছেন। তো এটাই ছিল গল্পের সার কথা, যে আমি সার কথাটাও বলে দিচ্ছি যে কখনো বড় হতে হলে কখনো সহজ রাস্তা বেছে নেবেন না। বড় হতে হলে আপনি সবসময় স্ট্রং রাস্তাটাই বেছে নেবেন। কেন বেছে নেবেন? কারণ যখন আপনি ঝড় ঝাপটা বিভিন্ন বিপদ আপদ কাটিয়ে যখন ওই সফলতার পিছনে দৌড়াবেন, তখন আপনি যত বিপদ কাটাবেন তত আপনি স্ট্রং হবেন এবং সেই জায়গায় আপনি তত বেশি শিখতে পারবেন, যত হারবেন তত বেশি শিখতে পারবেন। তো এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি সফলতার কাছে যাবেন এবং আপনি অনেক কিছু শিখে নিতে পারবেন। আর সহজ রাস্তা বেছে নিয়ে যদি আপনি সফল হতে যান, তাহলে ওই যে ঘরের মধ্যে গাছের মতো বড় হবেন, কিন্তু ওই যে বাইরে যেই গাছটা অনেক বেশি ঝড়ঝাপটা বৃষ্টি রোদ সহ্য করেছিল, ওর মতো অত বেশি সফল হতে পারবেন না। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।